হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো ভীষণই ঝটপট তৈরি হবে এমনই একটি নাস্তার রেসিপি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই সিদ্ধ আলুর খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই সিদ্ধ আলুকে একটু মোটা রেখেই গোল গোল করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু সিদ্ধ করে নেওয়ার। এবার একটা টমেটো নিয়েছি, দুই দিকটা কেটে বাদ দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিলাম। টমেটো কেটে নেওয়ার পর শসাটাকেও কেটে নেব, তবে একটু অন্যরকমভাবে কাটবো। এইভাবে আড়াআড়ি করে কাটতে হবে। এখানে আপনারা পেঁয়াজের ব্যবহার করতে পারেন, যাদের পেঁয়াজ রসুন খাওয়াতে কোনো সমস্যা নেই। আমি ব্যবহার করিনি, কারণ প্রথমত কাঁচা পেঁয়াজ স্বাস্থ্যকর নয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে আমি একটা কন্টেনারে ধনেপাতা সংরক্ষণ করে রেখেছিলাম। সামান্য করে ধনেপাতা বের করে নিলাম। এই ধনেপাতা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নেব। এই মশলা হচ্ছে এই রান্নার আসল উপকরণ। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদার পাউডার, এর পরিবর্তে আদা বাটা দেওয়া যাবে, 1 চামচ আমচুর পাউডার, এর পরিবর্তে চাট মশলা দেওয়া যাবে, আধা চা চামচ এলাচ পাউডার, আধা চা চামচ হিং দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। পাউরুটি থেকে অনেকেরই অম্বল হয়, সেরকম কোনো রকম সমস্যা থাকলে শুধুমাত্র তারাই হিঙের ব্যবহারটা করবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতন আধা চা চামচ হবে বিট লবণ। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি পাও ভাজির পাও ব্রেড। মাঝখান থেকে এই পাও ব্রেডকে এইভাবে একটু কেটে হাফ করে নিলাম। এই রকম পাও ব্রেড যদি হাতের কাছে না থাকে, তাহলে আপনারা এই ধরনের ব্রেড দিয়েও নাস্তাটা বানাতে পারবেন। এখানে একটা ননস্টিকি তাওয়া নিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে দুটো বাটারের কিউব দিয়ে দিলাম। বাটার মেল্ট হতে শুরু করলে এর উপরেই তৈরি করা মশলা 2 থেকে 3 চামচ মতন দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। মশলা সহ বাটার অনেকটা মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে এই পাও ব্রেডগুলোকে এইভাবে আস্তে করে বসিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে ভালো করে ভেজে নিলাম। এই ব্রেডের অপর দিকটা ভেজে নেওয়ার জন্য সামান্য করে এই তৈরি করা মশলা আর কুচানো ধনেপাতা ছড়িয়ে উল্টে দিলাম। পাও ব্রেড ভালো করে ভাজার পর এবার এই সিদ্ধ আলুর পিসটাকে এইভাবে ব্রেডের উপরে রেখে দিলাম। এরই সাথে টমেটোর পিসগুলোকেও রেখে দিলাম। তারপর শসার পিসগুলোকে রেখে দিলাম। যারা পেঁয়াজের ব্যবহার করবেন, এই সময় পেঁয়াজের পিসগুলোকেও একই সাথে সাজিয়ে দেবেন। এবার এই তৈরি করা মশলা অল্প করে ছড়িয়ে দিলাম। ওপর থেকে এই পাও ব্রেড দিয়ে চেপে দিলাম। টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল মাসালা আলু পাও স্যান্ডউইচ। একবার আপনারাও এইভাবে স্যান্ডউইচটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর সবথেকে বড় কথা, একদম কম সময় ঝটপট তৈরি হয়ে যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।